আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা আলোচনা চলছিল লেন্সের চ্যাপ্টার উপরে। তো লেন্সের ওই চ্যাপ্টারটিতে আমরা আলোচনা অনেকটা এগিয়ে গেছি। এখন আলোচনায় ঢুকছি যে উত্তল লেন্সে সদ্বিম্ব গঠন সংক্রান্ত কয়েকটি সমস্যা নিয়ে। টপিকটা এরকম যে উত্তল লেন্সে সদ্বিম্ব গঠন সংক্রান্ত কয়েকটি সমস্যা, এই সমস্যাগুলো থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু আসে বেশ ভালোই। তো আবারও বলছি, উত্তল লেন্সে সদ্বিম্ব গঠন সংক্রান্ত কয়েকটি সমস্যা। উত্তল লেন্সে সদ্বিম্ব গঠন সংক্রান্ত উত্তল লেন্সের সদ্বিম্ব গঠন সংক্রান্ত কয়েকটি সমস্যা। উত্তল লেন্সের সদ্বিম্ব গঠন সংক্রান্ত কয়েকটি সমস্যা, তার এক নম্বর সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি। এক নম্বর সমস্যা এটা এরকম যে কোশ্চেনটা লিখে নে যে প্রমাণ করো একটি লেন্স, উত্তল লেন্স, প্রমাণ করো বস্তু এবং পর্দা ফিক্সড রেখে। কোশ্চেনটা পারলে লিখে নে, প্রমাণ করো বস্তু এবং পর্দা ফিক্সড রেখে একটি লেন্সকে এমন দুটি ভিন্ন অবস্থানে স্থাপন করা যায় যাতে পর্দার উপর সদ্বিম্ব পাওয়া যাবে। আবার বলছি, তার মানে এটা ধর বস্তু, এটা ধর পর্দা, বস্তু এবং পর্দা ফিক্সড রেখে এটা মনে কর লেন্সকে এমন দুটি পৃথক অবস্থানে বসানো যায় যার জন্য পর্দায় সদ্বিম্ব পাওয়া যায়। আবার বলছি, এটা ধর বস্তু, এটা ধর পর্দা, বস্তু এবং পর্দা ফিক্সড রেখে একটি লেন্সকে এমন দুটি পৃথক অবস্থানে বসানো যায় যাতে পর্দায় সদ্বিম্ব পাওয়া যায়। তো আমরা সেই ক্ষেত্রে দেখ প্রমাণটা, প্রশ্নটা লিখে নে, প্রমাণ করো বস্তু এবং পর্দা ফিক্সড রেখে একটি উত্তল লেন্সকে এমন দুটি ভিন্ন অবস্থানে বসানো যায় যাতে প্রতি ক্ষেত্রেই পর্দায় সদ্বিম্ব পাওয়া যায়। তো আমরা সাপোজ এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে পর্দা, এ বি হলো বস্তু, সাপোজ পর্দা এস এস ড্যাশ হচ্ছে পর্দা। তো এখানে একটা লেন্স আছে, মনে কর লেন্স, স্বাভাবিকভাবেই লেন্স থেকে বস্তুর যে দূরত্ব সেটা ধর ইউ, আর প্রতিবিম্ব দূরত্ব হলো ভি। আর বস্তু থেকে পর্দার দূরত্ব ক্যাপিটাল ডি, বস্তু থেকে পর্দার দূরত্ব ক্যাপিটাল ডি। তাহলে এক্ষেত্রে আমরা একটা কথা বলছি যে উত্তল লেন্সের সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে, উত্তল লেন্সে সদ্বিম্ব মানে পর্দায় গঠিত হচ্ছে প্রতিবিম্ব মানে সদ্বিম্ব নিশ্চয়ই। তাহলে উত্তল লেন্সের সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে, এই কথাটা একটু লিখে দিলাম। তাহলে কোশ্চেনটা নিশ্চয়ই লিখেছিস তোরা, এক নম্বর কোশ্চেনটা কিন্তু আমি আর লিখলাম না। তো উত্তল লেন্সের সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে আমরা বলতে পারি উত্তল লেন্সে সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে উত্তল লেন্সে সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে কি বলা যায়, 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/a। প্লাস হলো কি করে বলতো, এই যে উত্তল লেন্সে বস্তু পিছনে গঠিত হচ্ছে সদ্বিম্ব ক্ষেত্রে পজিটিভ, প্রতিবিম্ব পজিটিভ, এই ফোকাস পজিটিভ, বস্তু ভুল বললাম, উত্তল লেন্সে সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে এই বস্তু লেন্সের সামনে আছে, তাহলে বস্তু দূরত্ব নেগেটিভ, প্রতিবিম্ব পিছনে তৈরি হচ্ছে তাহলে প্রতিবিম্ব পজিটিভ, আর ফোকাস পিছনে তাহলে ফোকাস পজিটিভ। তো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে আলটিমেট কী হলো, 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। এবার আমরা দেখেছি এখানে ইউ প্লাস ভি ইকুয়ালস টু ক্যাপিটাল ডি, তাহলে ভির পরিবর্তে লেখা যায় ইউ প্লাস ভি যদি ক্যাপিটাল ডি হয় তাহলে ভি ইকুয়ালস টু ডি মাইনাস ইউ, তাহলে ভির পরিবর্তে লিখছি ডি মাইনাস ইউ
প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। তো এখানে লসাগু করছি ইউ ইন্টু ডি প্লাস ইউ, ইউ ইন্টু ডি প্লাস ইউ, তাহলে ইউ প্লাস ডি মাইনাস ইউ, ইউ প্লাস ডি মাইনাস ইউ ইকুয়ালস টু 1/f। তো মাইনাস ইউ প্লাস ইউ কেটে গেছে, যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে ইউ ডি প্লাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু ডিএফ। আর এটাকে সাজালে কি হচ্ছে দেখ, ইউ এর একটা দ্বিঘাত সমীকরণ পাচ্ছি, ইউ এর একটা দ্বিঘাত সমীকরণ ইউ স্কোয়ার প্লাস ইউ ডি মাইনাস ডিএফ ইকুয়ালস টু 0। এটা কিন্তু ইউ এর একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই সেকেন্ড অর্ডার ইকুয়েশন ইউ এর দ্বিঘাত সমীকরণ, ইউ এর কিন্তু দ্বিঘাত সমীকরণ পেলাম একটা, ইউ স্কোয়ার প্লাস ইউডি মাইনাস ডিএফ ইউ এর দ্বিঘাত সমীকরণ। তো এখানে যদি শ্রীধর অ্যাপ্লাই করি, শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করি, তাহলে কি পাবো বলতো, তাহলে অতএব ইউ এর দুটো মান পাবো, নিশ্চয়ই বুঝতে পারছিস। এখান থেকে ইউ এর দুটো মান পাবো, একটা হচ্ছে u1 একটা u2 বলছি। u1 ইকুয়ালস টু কি, u1 ইকুয়ালস টু মাইনাস বি, মনে আছে শ্রীধর মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাই না? তাহলে মাইনাস বি, বির জায়গায় কি আছে ডি, ঠিক আছে, তাহলে মাইনাস ডি। আচ্ছা এখানে একটা জায়গার চিহ্ন একটু ভুল হয়েছিল, দেখ এই মাইনাস ছিল যেখানে মাইনাস দেওয়া হয়নি, প্লাস হয়ে গেছে। তো মাইনাস হয়নি যেহেতু, তাহলে এখানে কী হবে ইউডি মাইনাস ইউ স্কোয়ার, ইউডি মাইনাস ইউ স্কোয়ার। আর এদিকে তো তাহলে এখানে সাইড চেঞ্জ করলে ইকুয়েশানে চেঞ্জ হয়ে যাবে, সাইড চেঞ্জ করলে ইউ স্কোয়ার মাইনাস ইউডি প্লাস ডিএফ ইকুয়ালস টু 0। আমি ওই দিকে পাঠিয়ে দিলাম, বুঝলি, ইউ স্কোয়ার মাইনাস ইউডি প্লাস ডিএফ ইকুয়ালস টু 0। তো মাইনাস বি মানে মাইনাস বির জায়গায় কী আছে রে, ইউ এর দ্বিঘাত সমীকরণ, ইউ এর দ্বিঘাত সমীকরণ কাজে মাইনাস ডি, তাহলে মাইনাস বি করলে বির জায়গায় কি ডি, তাহলে কী হবে এই যে ডি প্লাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে মাইনাস ডির স্কোয়ার করলে প্লাস ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার মাইনাস 4a মানে হচ্ছে এ মানে 1, এই যে এ মানে 1, 4ac মানে হচ্ছে ডিএফ বাই 2a। তাহলে এটা u1 এলো ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, এটা হলো u1। এবং u2 কি আসবে ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। অর্থাৎ u1 এবং u2 দুটো ইকুয়েশন পেলাম, u1 পেলাম u2 পেলাম, u1 একটা এক্সপ্রেশন পেলাম, ওই যে বললাম না শ্রীধরের দুটো, তাহলে দ্বিঘাত সমীকরণ মানে দুটো বীজ থাকবে, ইউ এর দুটো মান হবে, দুটো মান একটা u1 আর u2 পেলাম। ফর্মুলা কি শ্রীধরের, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তো একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে এলো, তো ইউ এর দুটো মান পেলাম। অর্থাৎ লেন্সটাকে এমন দুটো অবস্থানে বসানো যায়, u1 আর u2 এমন দুটো অবস্থানে বসানো যায় যার উপর পর্দায় সদ্বিম্ব পাওয়া যাবে। তো আমরা এই যে u1 আর u2 দুটো ভ্যালু পেলাম, দেখ u1 এবং u2 দুটো ভ্যালু পেলাম, যে আমাদের কোশ্চেন ছিল দেখ প্রমাণ করো বস্তু এবং পর্দা ফিক্সড রেখে একটি উত্তল লেন্সকে এমন দুটি পৃথক অবস্থানে বসানো যায় যাতে পর্দায় সদ্বিম্ব তৈরি হয়। তাহলে দুটো পৃথক অবস্থান u1 আর u2। এখন দেখ এরপর স্পেশাল কেস আমরা তিনটে কেস করতে পারি। স্পেশাল কেস 1 এর উপরেই স্পেশাল কেস আমরা করতে পারি। কেস 1 আমরা জানি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের চরিত্র ডিপেন্ড করে কার উপরে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের চরিত্র ডিপেন্ড করে নিরূপকের উপর। নিরূপক কোনটা, ওই যে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে নিরূপক। তো ওই নিরূপক নিরূপণ করে বীজদ্বয়ের চরিত্র, নিরূপক নিরূপণ করে বীজদ্বয়ের চরিত্র। তো আমরা স্পেশাল কেস SC1 কি, যদি কিনা 1 নম্বর কেস, যদি ডি স্কোয়ার গ্রেটার দ্যান 4df হয়, রুটের মধ্যে যে ডি স্কোয়ার মাইনাস 4df আছে না, তো ডি স্কোয়ার গ্রেটার দ্যান যদি 4df হয়, দ্যাট মিনস দুপাশ থেকে ডি ক্যান্সেল হলে ডি গ্রেটার দ্যান যদি 4f হয়, ডি গ্রেটার দ্যান 4f হলে যে
বুঝতেই পারছি দুপাশে একটা ডি ক্যান্সেল হলো। ডি গ্রেটার দেন যদি 4f হয়, অর্থাৎ এটাকে ভাষায় বললে বলা যায় বস্তু এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব, বস্তু এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণের বেশি হলে কি হবে, U1 ও U2 বাস্তব এবং পৃথক, U1 ও U2 বাস্তব ও পৃথক। কেমন? তাহলে এটাকে ভাষায় লিখলে এরকম হবে, অতএব বস্তু ও পর্দার মধ্যবর্তী দূরত্ব লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণের বেশি হলে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় সদ্বিম্ব গঠিত হবে। সিদ্ধান্ত এটাই। বুঝতে পেরেছিস? আশা করি কী লেখা আছে নিশ্চয়ই পড়তে পারছিস। কী লিখেছি রে? বস্তু এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণের বেশি হলে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় সদ্বিম্ব তৈরি হবে। কেস 1। কেস 2 কি? কেস 2 হচ্ছে ডি স্কোয়ার ইকুয়ালস টু 4df হলে, অর্থাৎ ডি ইকুয়ালস টু 4f হলে কী হবে সেক্ষেত্রে, এই যে ডি স্কোয়ার ইকুয়ালস টু 4df মানে এই পার্টটা 0 হয়ে গেল, তো এটাও d/2 এটাও d/2। এটা হলে কি হবে? এটা হলে U1 এবং U2 দুটো সমান, U1 ইকুয়ালস টু U2 ইকুয়ালস টু d/2। ডি স্কোয়ার ইকুয়ালস টু 4df হলে U1 এর মান d/2, U2 এর মানও d/2। অর্থাৎ এখানে সিদ্ধান্ত কি লিখবো, যে বস্তু এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণের সমান হলে বস্তু ও পর্দার মধ্যবর্তী দূরত্ব লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণের সমান হলে লেন্সের একটি মাত্র অবস্থানের জন্য সদ্বিম্ব তৈরি হবে, এবং সেই অবস্থানটা কোনটা? বস্তু ও পর্দার মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। ঠিক আছে? U1 আর U2 মান তোমার আলাদা না, একটাই অবস্থান যার জন্য সদ্বিম্ব তৈরি হবে। আর 3 নম্বর কেস 3। কেস 3 কি? কেস 3 হচ্ছে যদি ডি স্কোয়ার লেস দ্যান 4df হয়, তাহলে অর্থাৎ ডি লেস দ্যান 4f হয়, তাহলে U1 ও U2 কাল্পনিক। কেন? দেখ, ডি স্কোয়ার লেস দ্যান 4df হলে সেটা আলটিমেটলি কী হচ্ছে, রুটের মধ্যে মাইনাস আসবে। ডি স্কোয়ার লেস দ্যান যদি 4df হয়, রুটের মধ্যে মাইনাস আসলে কী হয়? কাল্পনিক হয়ে গেল বীজদ্বয়, অর্থাৎ U1 U2 কাল্পনিক। তাহলে বলা যেতে পারে সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হচ্ছে এটাই, বস্তু ও পর্দার মধ্যবর্তী দূরত্ব লেন্সের ফোকাস দূরত্বের 4 গুণের কম হলে লেন্সের কোনো অবস্থানের জন্যই পর্দায় প্রতিবিম্ব পাওয়া যাবে না। লেন্সের কোনো অবস্থানের জন্যই পর্দায় প্রতিবিম্ব পাওয়া যাবে না। কেমন? তাহলে আমরা 3টি কেস করলাম। তো উত্তর লেন্সের সদ্বিম্ব গঠন সংক্রান্ত কয়েকটি সমস্যা, তার প্রথম সমস্যা মিটলো। প্রথম সমস্যার 3টি স্পেশাল কেস করেছি আমরা দ্বিতীয় সমস্যায় ঢুকছি। সেকেন্ড প্রশ্নটা বেশ VVI প্রশ্নটা ইম্পর্টেন্ট, এক্সাম পারপাস বেশ গুরুত্বপূর্ণ। সেকেন্ড প্রশ্ন হচ্ছে এটাই যে একটি উত্তল লেন্সে বস্তু এবং পর্দা ফিক্সড রেখে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য, কোশ্চেনটা লিখে নিতে পারিস, বস্তু ও পর্দা ফিক্সড রেখে একটি উত্তল লেন্সকে যে একটি উত্তল লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় সদ্বিম্ব গঠিত হলে, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় সদ্বিম্ব গঠিত হলে প্রমাণ করো লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় সদ্বিম্ব গঠিত হলে প্রমাণ করো f লেন্সের ফোকাস দূরত্ব f equals to d square minus x square by 4d। লেন্সের ফোকাস দূরত্ব f equals to d square minus x square by 4d। সাপোজ লেন্সের দুটি ভিন্ন অবস্থান, একটা অবস্থান মনে কর
এটা একটা অবস্থান মনে কর, আর এখানে একটা অবস্থান মনে কর। এটা সাপোজ L1 অবস্থান, এটা L2 অবস্থান, কেমন? তো এটা হচ্ছে U1, এটা হলো V1, আবার এর ক্ষেত্রে এই লেন্সের ক্ষেত্রে এইটা হচ্ছে U1, বা এইটাকে প্রথম অবস্থান ধরছি আমি, এইটাকে দ্বিতীয় অবস্থান ধরছি। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে U2, এটা V2, আর এটা হচ্ছে U1, এটা সাপোজ V1। আর টোটাল ডিস্টেন্সটা তো ক্যাপিটাল ডি, এটা তো জানিস, ক্যাপিটাল ডি। তো লেন্সের প্রথম অবস্থান আর দ্বিতীয় অবস্থান, তো আমরা এক্ষেত্রে জাস্ট আমরা জানি বলে লিখলাম যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় যদি সদ্বিম্ব গঠিত হয়, সেক্ষেত্রে U1 ইকুয়ালস টু কী বলা যাবে? U1 ইকুয়ালস টু